হোয়াট ইজ আপ গাইস। তো তোমরা ইন্ট্রো দেখে ফেলেছো, তাহলে এখন ম্যাচটা শুরু করি। এখানে আমি আগে দেখি কোনো গান নিলাম না, কাটানা দিই, রাশ দিই, খুলে যা। প্ল্যান হচ্ছে কালারের যে ওই পাশে উড়ের একটা উপরে যাওয়ার জায়গা আছে না, ওখান দিয়ে লাভ দিব। এনিমি ফায়ার আসছে, ওই পাশে এনিমি আছে, এদিক দিয়ে উপর দিয়ে নিচে এনিমি, এই হেডশট। আরেকটা মরে গেছে আর মারলাম এখানে। এটা ফিনিশ দিই। ভাগ্যবশত আমরা আরেকটা এনিমি পাচ্ছিলাম না, তখন দেখি ও ড্রপ লুট করতেছে, কিন্তু আমার কাছে কোনো লং রেঞ্জ টাইপ গান ছিল না, মানে পিস্তল শর্ট গান ছিল। তাই জন্য এখানে গেলাম, আমি ভাবছি পিছনে গেছে, এখন দেখি এটা ফায়ার করতেছে, এখানে একটা জাম দিয়ে সেই শট দিয়ে ট্রিপল কিল করলাম আমরা মিনস আমি। যাই হোক, নেক্সট রাউন্ড শুরু। নেক্সট রাউন্ডে কয়েন এত পাইছি, তাহলে এডাব্লিউ নিই, একটা ওয়াল আর একটা মাশরুম। এখন আর 10 সেকেন্ড আছে এটা খোলার। এটা খুললে সোজা উপরে গিয়ে ওখানে এম করে বসবো। হেড দেখা গেছে, এই ঠাস মরছে একটা। এখানে আমি নিচে নামছি, সামনে ঘরে যাচ্ছি। এখানে আমার টিমমেট হয়ে গেল ডাউন, আমার গেম ফোন ল্যাগ দিছে, তাই আমি মারতে পারলাম না। ওভার অস্কার চালাই দিছে, তো আমি মরে গেলাম। এখানে আমি আসতেছি, আস্তে আস্তে বেঁচে যাবে এরকম, কিন্তু আমার টিমমেট আসতে লেট করে দিছে, তাই আমি মেরে দিল আমাকে। তো এখানে ও যেতে যেতে ততক্ষণে টিমমেট মেরে দিল আর দুজনকেই, কারণ একজনের কাছে এডাব্লিউএম ছিল যেটা আমার থেকে নিল, ও কোনো গানই নেয়নি। এখানে আমি একটু এডাব্লিউএম চালাবো ভাবছি, এখানে ও তো এডাব্লিউএম দিচ্ছিল না, তাই ও তো কিংফিশার ফালাইলো, ওটা নিয়েই থাকলাম। ভাবলাম পরের রাউন্ডে চালাবো নি। তো এখানে আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, আমি রিকোয়েস্ট ধরলাম, আর এখানে যাচ্ছি, বনের উপর দিয়ে যাবো, পরে গেলাম আর একবার উঠলাম। এখানে ব্যাকপ্যাক থেকে ফালতু এমোগুলো সরাই দিলাম, যেগুলো এখন কাজের নাই। 2 লাভ দিয়ে এখানে আসলাম, একটা এনিমি এসে এখানে আমাকে অনেক ড্যামেজ করে দিল, একটা মেডি লাগাচ্ছি। ততক্ষণে আমি একটা ফ্ল্যাশ ফ্রিজ মারলাম, ফ্ল্যাশ ফ্রিজে তো কিছু হলো না, দেখলাম এনিমি নামছে, আমি এনিমিকে অনেক ড্যামেজ দিয়ে ডাউন করলাম, কিন্তু পাশ দিয়ে একজন স্কেচ দিয়ে আমাকে হেডশট মেরে দিছে। কারণ আমি রিভাইভ হইতে যাবো, একজন রাফায়েল লাগাই নিয়ে এসছি, এত তাড়াতাড়ি আমি মরে যাচ্ছি। তো এখানে আমি একটা মেডি মারলাম আর আরেক এনিমি খুঁজতেছি, দেখলাম আমারটা রিভাইভ হয়ে গেছে। নিচে যেয়ে দেখি এই এনিমি আমি মারতেছি ঠাস করে, কিন্তু একটা কিল চুরি হয়ে গেছে আমার। ওর পাশে একটা এনিমি ছিল, ড্যামেজ দিতে গিয়ে আমি সাইডে বসলাম, এনিমি ফিনিশ করার আগেই ওরা ওটাকে মেরে দিল। আর আমার কাছে 4800 কয়েন হয়ে গেছে। আমি এখন 2টা এডাব্লিউএম নিতে পারবো, এখান থেকে 2টা এডাব্লিউএম নিলাম, এখান থেকে একটু বল কিনলাম। এখন আমি এই টাওয়ারের উপরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, আমি এই টাওয়ারের উপরে যাব। এই টাওয়ারের উপরে যাব আমি। এখান দিয়ে যাচ্ছি, কোনো এনিমি যেন মারা যায় না, তাই সোজা তাকায় যাচ্ছি এই পাশে। তাই এখানে উঠলাম আমি, আর এখানে এনিমি এম করা শুরু করলাম। এখানে এনিমি পারলাম না, এখানে একটা এনিমি পাইছি, ভাগ্যবশত আমার ফোন লাগ দেওয়ার জন্য আমি হেডে কানেক্ট করতে পারিনি, কিন্তু একটা বডি শট কানেক্ট হয়েছে। আর এই পাশে যখন এম করতেছি, একটা এনিমির হেড দেখা যাচ্ছিলো, আর ঠাস করে একটা মেরে দিছি। ও আমাকে মারার চেষ্টা করতেছিল, আই থিঙ্ক সো ওই স্কেচ দিয়ে মারতেছিল। আর
এখানে যখন হোল্ড করতেছি ততক্ষণে ও ফিনিশ করে দিছে। আমি ভাবছি এখানে যে দাঁড়াই এরা দুজন আছে মেরে দিবে ওকে, কিন্তু যে মারছে, কিন্তু আমি ও ড্রপের এলাকার কাছে এম করতে গিয়ে পিছন দিয়ে আমাকে একজন ডাউন করে দিছে। ওইখানে যতক্ষণে ওয়াল লাগাইলো তত ওয়াল লাগায় আমি উঠে আইরিশ মারছিল আমি দিয়ে দিমিত্রি দিলাম, আর ওয়াল লাগাই দিমিত্রি দিয়েছিলাম। আর এখান থেকে হিল করে এখানে ইনভেস্ট আমার ফোনে আবার ল্যাগ করছে, আমি তাই মারতে পারি না। আমার টিমমেটটা কিল করে নিয়েছে, আমি আগে দৌড়ে এলাম। একটা ওয়াল আছে তো ভাগ্যবশত আমি বেঁচে গেছি। আর এখান থেকে এনিমিটা ওই পাশ দিয়ে বের হইলো, আমি এম ধরলাম লাগলো না, আর হেড দেখা যাচ্ছিল, ঠাস করে মারলাম। আর এই গেল আমাদের 4-0 রাউন্ড ওনার। আর এমপি হয়েছিলাম আমি।